যে উম্মত দাওয়াতের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও, তার শর্ত হল যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নাই, অসৎ কাজের নিষেধও দরকার নাই, এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ, তাইলে তো আল্লাহ তাআলা কুনতুমের পরিবর্তে আনতুম বলতেন, যে তোমরা সব উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বরং আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্তই হল যে তোমরা এই কাজ করবে। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে উম্মতের কাজ এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, খায়রের দিকে, ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা ছিল এই উম্মতের কাজ। যখন উম্মত এই কাজকে ছেড়ে দিয়েছে, তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত, আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারাই গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলাও বলতেছেন, দেখো একদিকে যেমন ঈমান নাজাতের, ঈমান ছাড়া নাজাত নাই, নাজাতের জন্য শর্তই হল ঈমান। এমনি ভাবে এই উম্মত লোকসান থেকে বাঁচার জন্য চারটা কাম তাদের জন্য শর্ত বাঁচাইছে। আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছে, ওয়াল আসরে সূরার মধ্যে জমানার কসম খেয়ে বলতেছে যে তারা ঈমান আনবে, নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেক আমলের উপরে মজবুত করে জমায়ে রাখবে। বলে যে এই চার কাম যদি করে এই উম্মত, তাহলে তারা লোকসান থেকে, ক্ষতি থেকে তারা বাঁচবে। আর না হলে এই কাম যদি না করে উম্মত, সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, ঈমানের দ্বারা তো নাজাত মিলবে, কিন্তু এই চার আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে। এই জন্য এই চার কাম এই উম্মতের জন্য। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে দিনের মধ্যে পোক্তা হওয়া, নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া, দিনের মধ্যে দুরুস্ত হওয়া, এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে। যখন সে ইবাদত আর দাওয়াত দুটোটাকে জমা করবে, তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন, তার চেয়ে পাকা পোক্তা দিনওয়ালা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করছে। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করতে হবে। দুটোটাকে একত্রে যখন করবে, তো আল্লাহ তাআলার গায়বী সাহায্য এবং মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে এই উম্মত হয়ে চলবে। যখন এই উম্মত দাওয়াত দিবে, ইবাদত করবে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার গায়বী নুসরত আর সাহায্য আল্লাহ তাআলা তার উপরে নাযিল করবেন। গায়বী সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ইবাদতের দ্বারা হয়ে যাবে না, এবং ইবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায়, তো দাওয়াত আর ইবাদত, দাওয়াত করতে করতে সে ইবাদত দিতেছে, ইবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে, তো মেরে মুহতারাম দোস্ত আল্লাহ তাআলার গায়বী সাহায্য তখনই নাযিল হবে। এই জন্য বলেন যে হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলেন যে দেখো ভাই, দাওয়াত কাকে বলে? দাওয়াত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায়, যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, সেটা কি দাওয়াত বলে? রেওয়াজি জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ, তো মেরে মুহতারাম দোস্ত ইসলাম প্রচার হবে না, রেওয়াজি জিনিসই দুনিয়াতে প্রচার হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একথা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। জোহদ মানে হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করছেন, সেই তরিকায় যখন মেহনত হবে, তো ওইটার নাম হল জোহদ। যখন এইটা
জোহর দুনিয়াতে হবে, তো আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে রেওয়াজি ভাবে জোহর বলে এটা হলো মানুষের একটা গুণ, এটা কোনো মেশিনের গুণ না, যে কোনো মেশিনের মাধ্যমে কোনো প্রচার মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে ওই যে ইসলাম প্রচার করে দিলাম, দিন প্রচার করে দিলাম। তো বলে যে মুজাহাদা করা, মেহনত করা, এটা তো মানুষের গুণ, এটা কোনো মেশিনের গুণ নয়, অথবা এটা অন্য কোনো জিনিসের গুণ নয়, এটা তো মানুষের গুণ। মানুষ যখন তার গুণ মুজাহাদা এবং জোহদ মেহনত করা বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলবেন। আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম, বলেন না, বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়ে একেবারে চলন্ত দিন, চলন্ত ইবাদত। বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের ভিতরে জিন্দা করে, বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তাআলার বান্দেগি, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, নিজের দ্বীনের উপরে উঠে অন্যকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এ নয় যে নিজের দ্বীনের উপরে উঠতেছে না, খালি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে দাওয়াত আর ইবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত, বলে যে তাহলে তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তার জন্য বাধ্য করে দেবে। দুনিয়াকে বাধ্য করার রাস্তা হলো দাওয়াতের রাস্তা। ইউশা ইবনে নুন বলে যে শত্রুর মোকাবেলা করতেছেন, শত্রুকে দাওয়াত দিচ্ছেন, তারা তার দাওয়াতকে কবুল করতে তৈরি হয় নাই। আবার যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে, আসরের সময় হয়ে যেতেছে, তো আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে, এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে। উনি আল্লাহ তাআলাকে কথা বলে, আল্লাহ সূর্যকে আপনি থামাইয়া দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারেক হয়ে যাই। বলে যে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিলেন, সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল। আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারেক হইলেন, তারপরে সূর্য ডুবল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে এমনি ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এইটাকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সাহায্য করেছেন। বলে যে উম্মতের ব্যক্তিগত ইবাদতের দ্বারা হইতে পারে তার কোনো কারামত জাহির হবে, কিন্তু আল্লাহ তাআলার যেটা গায়বী সাহায্য সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা, যখন সে এটার মধ্যে নিজের জানমাল লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে, এক একজন মানুষের কাছে যাবে, নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে। বলে এইটা হবে জোহদ। আর যখন এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আল্লাহ তাআলা তার হেদায়েতের সব রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবে। তোমার মুহতারাম দোস্ত বলেন যে ভাই যে উম্মতের জন্য তরবিয়ত এবং তাজকিয়া, এভাবে উম্মতের মাগফিরাত আর একভাবে হেদায়েত, বলে যে সব কিছু বলে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তাআলা রাখছে। এই দাওয়াত দেওয়া ছাড়া মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা সাহায্য লাভ করতে পারে না, এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন না। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটাই হলো একমাত্র রাস্তা যেটার দ্বারা নাজাত মিলবে। এই জন্য উনি শোনাইতেছেন ঘটনা, বলেন যে ওই যে সেই যে লোকটার ঘটনা, যে লোকটা 99টা খতম করছে, 99টা সে হত্যা করছে, এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তওবা করি, তা আমার জন্য তওবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে।
রাহেব বলে হলো যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, শুধু খালেকের সঙ্গে লেগে গেছে, মখলুককে বাদ দিয়ে দিচ্ছে খালেক রেলয়া। মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার। মেরে মহতারাম দোস্ত, ইসলামের মধ্যে রাহবানিয়তকে নিষেধ করা হয়েছে, বরং ইসলামের মধ্যে রাহবানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো, তুমি মখলুকের মধ্যে মেহনত করো, বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা, বলে এটাকে রাহবানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে। আর আগের যুগে রাহবানিয়ত ছিল বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি বাস, মাঝখানে আর কেউ নাই। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে ওই রাহেবকে একথা সে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা, কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে, মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে, সেই জন্য ওই যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া, আল্লাহ তাআলা রহমতের আশা তার মধ্যে পয়দা করা, এই জিনিস তার মধ্যে নাই। সেটা তো নিজের চিন্তায় ব্যস্ত। এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবার থেকে চলি, তো মেরে মহতারাম দোস্তা বুঝবে এর দ্বারা কখনোই আর এই মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না, বরং মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেব। বলে যে মখলুককে, বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া, এর চেয়ে বড় গুনাহ আর কিছুই নেই। মেরে মহতারাম দোস্তা বুঝবো, একজন গুনাহগার সে তো তওবা করে মাপ পেয়ে যাবে, কিন্তু যে মখলুক থেকে, যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে, বলে যে সে আযাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়ে যাবে। যে মখলুককে বান্দা, আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে। যেমন বনি ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত, যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তো তাদের মধ্যে থেকে এক জামাত তাদেরকে নসিহত করতে, তাদেরকে দাওয়াত দিতে গেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আরেক জামাত বলতেছে কেন এদেরকে দাওয়াত দিতেছ, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ? অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে, এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে। আর এরা যারা দাওয়াত দিতে যেতেছে তারা বড় আশাবাদী এখনো, যদিও আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আযাবের ফয়সালা করে ফেলছে, তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমকে যে তারা আল্লাহ তাআলা নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে। মানে আশা তাদের মনের মধ্যে, আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা। বলে যে অন্তরে আশা তাদেরই হয় যারা মানুষের সঙ্গে মিশে, আর যে মানুষ থেকে পৃথক হয়ে আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল, আবার যে মানুষ যা মতন তা হোক, তাতে আমার কি, আমি নেক হলেই থাকছে। উনি বলেন যে ভাই এই উম্মতের কাজ এটা বলা হয়নি, এই উম্মতের মিসাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরোহী সব, আর এটার মধ্যে নেক লোকও আছে, সালেহীনরাও আছে, ইবাদত গুজার লোকেরাও আছে, সবই আছে, সব ভালো মানুষ। একটা লোক খারাপ, সে নৌকাকে ছিদ্র করতে চায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছিয়ে পড়া, ছিদ্র করে করুক গা, তাহলে কি হবে? বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক, শেখ মাশায়েখ, বলে যে যত রকমের ইবাদত গুজার লোক, যত সালেহীন নেক লোক, বলে সব শুদ্ধ নৌকা ডুববে না, খালি ওই যে ছিদ্র করবে সে খালি ডুববে, সবাই ডুববে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই উম্মতকে, এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতেরা করছে। বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু
নিজেই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, বান্দাদের কোনো খবরই রাখে না সে বান্দা কি করতেছে। তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমার কি পরবা, আমি নেক হলেই ছাড়ে। এরা আগের উম্মতের মধ্যে এই রাহবানিয়ত ছিল, এই সন্ন্যাস জীবন ছিল। তারা সন্ন্যাসী হইত। সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না, বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায়। আর এই উম্মতের জন্য বলা হয়েছে, বলে যে এই উম্মতের সন্ন্যাস হল এই, রাহবানিয়ত হল এই যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে। তার গুনাহের কারণে যে আযাব হইত, বলে সেই আযাব যাতে না আসে, এই জন্য সে আযাবে গ্রেফতার না হয়, এই জন্য তাকে উদ্ধার করতে হবে। উম্মতকে তো উদ্ধারের কাম দিছে, বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তাআলার আযাব থেকে। তুমি মানুষের মধ্যে যাও। মেরে মহতারাম দোস্ত, এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে, তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না। উনি বলতেছেন আল্লাহর দিকে দাওয়াত ছাড়া নাজাতের আর কোন রাস্তা নেই। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা ওই সমস্ত গুনাহগারদেরকে নিষেধ করতে গেছিল, তাদেরকেই আমি নাজাত দিছি। তো নাজাত ওই যে নিষেধ করতে যাবে, যে গুনার কাছ থেকে ফিরে যেতে যাবে, যে মানুষের মধ্যে যাবে গুনাহগারদেরকে গুনাহ থেকে তওবা করাইবার জন্য, মেরে মহতারাম দোস্ত, সেই নাজাত পাবে। নাজাত তারই জন্য হবে।